আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর এবং উপস্থিত বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা এবং আন্তরিক সম্মান জানিয়ে আজকের বিতর্ক আরম্ভ করছি। মাননীয় সভাপতি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সিলিকন সিটিতে বসে যখন তরুণ তরুণীরা কিনা তারা এআই এর উচ্চতর গবেষণা নিয়ে তারা রাত দিন পরিশ্রম করছে, ঠিক সেই মুহূর্তে মাননীয় সভাপতি আমাদের বিপক্ষের বন্ধুরা আমাদের সাথে বিতর্ক করতে আসছে এআই মানব জীবনে বা মেধা বিকাশে অভিশাপ, সেটা প্রমাণ করতে। খুবই আফসোসের বিষয়। মাননীয় সভাপতি, আমাদেরকে প্রথমে এআই কি জিনিস সেটা নিয়ে বিস্তারিত জানতে হবে, অর্থাৎ এআই এর ডেফিনিশন কি। এআই ডেফিনেশন যদি আমি দিতে চাই তাহলে আমি কোট করতে চাই, এআই এর জনক হিসেবে পরিচিত পুরো পৃথিবীতে যিনি এআই এর জনক হিসেবে পরিচিত জন ম্যাকার্থি সাহেব আজ থেকে 20 বছর আগে 2006 সালে একটা গবেষণা গ্রন্থ প্রকাশ করেছিলেন, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা প্রকাশিত হয়েছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। তিনি সেখানে এআই এর সংজ্ঞায়ন করেছেন, ইট ইজ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ মেকিং ইন্টেলিজেন্ট মেশিনস। অর্থাৎ সহজ করে যদি আমি বলতে চাই, এআই হচ্ছে এমন জিনিস যেটা মানুষের মতো করে চিন্তা করতে পারে এবং সিদ্ধান্ত দিতে সক্ষম। মানে সভাপতি, আজকের শিরোনাম হচ্ছে মেধা বিকাশে এআই এর কি আশীর্বাদ নাকি অভিশাপ। তাহলে মেধা বিকাশ বলতে আমরা কি বুঝি? মেধা বিকাশ বলতে আমরা বুঝি শুধু মুখস্থ করা বিদ্যা নয়, অর্থাৎ বিদ্যাগুলোকে শিখার মাধ্যমে, বিদ্যাগুলোকে একত্রিত করার মাধ্যমে উচ্চতর গবেষণা করা এবং জানার পরিধি বাড়ানো। তাহলে এআই যেহেতু আমাদেরকে কঠিন বিষয়গুলোকে খুব সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এআই মেধা বিকাশের অবশ্যই আশীর্বাদ। মাননীয় সভাপতি, বলতে খুব ইচ্ছা হয়, বলতে ইচ্ছা হয় যে সেদিন হইয়াছে বাসি, যেদিন মানুষ ছিল এনসাইক্লোপিডিয়ার দাসদাসী। এখন আমরা বসবাস করছি এআই এর যুগে। মাননীয় সভাপতি, যে এআই আমাদেরকে তথ্যগুলো খুব সংক্ষেপে দেয়। একটা সময় ছিল যখন সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ খুলে ঘেটে তথ্য উদ্ঘাটন করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো। একটা বিষয়, একটা তথ্য বের করতে এনসাইক্লোপিডিয়াতে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করতে হতো। সেই জিনিসটাকে আজকে এআই আমাদেরকে মাত্র 3 ঘন্টার একটা জিনিসকে 3 সেকেন্ডে আমাদের সামনে উপস্থাপন করছে। মাননীয় সভাপতি, তাহলে মাননীয় সভাপতি, 3 ঘন্টার জিনিসটা 3 সেকেন্ডে আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে, বাকি 2 ঘন্টা 59 মিনিট 57 সেকেন্ড ব্যবহার করে আমি কি উচ্চতর গবেষণা করতে পারছি না? মাননীয় সভাপতি, প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষ যে পুরো পৃথিবী যখন দ্বিতীয় শিল্প বিপ্লবের পরে, 49 শতাব্দীতে যখন শিল্প বিপ্লব হয়েছিল, শিল্প বিপ্লবের পরে পুরো পৃথিবীতে মানুষ শিক্ষার দিকে ঝুঁকে পড়ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা ক্লাসে বেড়ে গিয়েছে 2 গুণ 3 গুণ, তার চেয়ে বেশি। তাহলে পুরো পৃথিবীকে একটা মেথডের দিকে যেতে হয়েছে, সেটাকে বলছে ওয়ান সাইজ ফিটস অল। অর্থাৎ ক্লাসে শিক্ষার্থী 100 জন থাকুক কিংবা 1000 জন থাকুক, শিক্ষক লেকচার দেবেন একটা, প্রত্যেক শিক্ষার্থীকে ট্রিট করার সেই সুযোগ বা সক্ষমতা শিক্ষকের নাই। সেক্ষেত্রে এআই আমাদেরকে সাহায্য করছে। এআই বাকি হয়তো ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 50 জন, 1000 জনের মধ্যে 50 জন একটা বিষয়কে বুঝে নিতে পারছে। মাননীয় সভাপতি, বাকি 950 জন তারা কোথা থেকে বুঝে নিবে? তারা বুঝে নিচ্ছে এআই থেকে। তাহলে বাকি 950 জনের জন্য এআই কে মেধা বিকাশে আশীর্বাদ হয়ে কাজ করছে না? প্রশ্ন রেখে গেলাম বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, যে ক্লাসের শিক্ষার্থীরা রব্বুল আলামিন সবাইকে একই ধরনের জ্ঞান দেন নাই। কাউকে বেশি জ্ঞান দিয়েছেন, কাউকে কম জ্ঞান দিয়েছেন। ক্লাসে যখন বেশি সংখ্যক শিক্ষার্থী থাকে, তখন শিক্ষক যে বক্তব্য দিয়ে থাকেন, সে বক্তব্য হয়তো গুটি কয়েক মেধাবী শিক্ষার্থীরা বুঝতে পারবে, কিন্তু আমার মূল টার্গেট হচ্ছে, আমার মূল চিন্তা হচ্ছে ক্লাসের ব্যাক বেঞ্চে একদম বসা সে আমার অবুঝ কম বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীর জন্য, আমার সে ভাইটির জন্য, যে কিনা একটা শব্দ মুখস্থ করতে বা একটা শব্দ বুঝে নিতে শিক্ষককে সে শব্দটা 5 বার উচ্চারণ করতে হয়। মাননীয় সভাপতি, তাহলে আমি বলি ক্লাসে একটা তথ্য বা একটা ডেফিনিশন শিক্ষক একবার বলতে পারেন, কিন্তু সেই অবুঝ শিক্ষার্থীর জন্য বাকি 5 বার কে বলে দিবা? মাননীয় সভাপতি, তাকে বাকি 5 বার বলে দেওয়ার জন্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। মাননীয় সভাপতি, আমি একটা গল্প বলতে চাই খুবই সংক্ষেপে। গল্পটা হচ্ছে আমার এক বন্ধুর, নাম তার করম আলী, সেকেন্ড বেঞ্চে লাস্টের দিকে বসেছে, কিন্তু সে ক্লাসে কোনো প্রশ্ন করতে পারে না লাজুকতার কারণে, পাছলকে কিছু বলে, এ ধরনের একটা মাইন্ডসেট তার সবসময় কাজ করে। এই করম আলী কিন্তু বাসায় গিয়ে কঠিন বিষয়গুলোকে সহজভাবে নিয়ে আসে, পরীক্ষায় ভালো করে। সে একদিন প্রশ্ন করলাম, করম আলী, তুমি এত ভালো করে কিভাবে এই জিনিসগুলোকে উপস্থাপন করতে পারো? ক্লাসে তো কখনো প্রশ্ন করো না। করম আলী আমাকে উত্তর দেয়, আমার পড়াশোনার ভালো করার গোপন সূত্র হচ্ছে এআই। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, এআই ব্যবহার করার মাধ্যমে করম আলীর মতো লাজুক শিক্ষার্থীরা, যারা কিনা ক্লাসে প্রশ্ন করতে লজ্জা পায়, কিংবা 950 জনের মধ্যে 50 জন যদি ক্লাসে প্রশ্ন করে, তাহলে অনেক সময়ের প্রয়োজন হয়, বাকি 900 জন প্রশ্ন করতে পারে না। যারা প্রশ্ন করতে পারে না তাদের জন্য প্রশ্নের উত্তর
নিয়ে রেডি আছে এআই। মাননীয় সভাপতি বাগদাদ যখন পড়ছিল তখন কি না মুফতিরা বিতর্ক করছিল কাকের গোশত হওয়া হালাল নাকি হারাম। মাননীয় সভাপতি আপনাকে শেষ করতে হবে। মানে সভাপতি আজকের দিনেও এআই এর এই উন্নতির যুগে মাননীয় সভাপতি আমরা কিনা এআই এর বিরোধিতা করছি বা এআই এর অভিশাপ প্রমাণে লিপ্ত হয়েছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় মডারেটর এবং ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।